কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও এখন ভালো আছি। ব্লগটা অনেক পুরনো, সবাই দেখেই বুঝতে পারছো, কারণ লাস্ট আমি সেই দিদাদের বাড়ির গঙ্গা স্নানে গিয়ে ব্লগ এডিট করেছিলাম আর মেয়ের অসুস্থতাটা জানিয়েছিলাম তোমাদেরকে। এবার দিদাদের বাড়ির পুজোর যে পুরো ব্লগ, তারপরে কিছু ব্লগ সব পড়ে রয়েছে, কারণ দিদাদের বাড়ির পুজোর দিন রাত্রে থেকেই মেয়ে অসুস্থ হয়ে পড়েছে, তারপর থেকেই মেয়েকে নিয়ে ব্যস্ত আছি। সমস্ত ক্লাস ছুটি ছিল, ভিডিও করিনি, কিচ্ছু না। তো যাই হোক, সব অসুস্থতা কাটিয়ে মেয়ে এখন মোটামুটি সুস্থ আছে। তাই আজকের ব্লগটা কিন্তু তোমরা একটু ধৈর্য ধরে দেখবে, একটু বড় হবে, আর ব্লগটা কিন্তু পুরোটা দেখবে, কারণ এই বাড়িটা, এই পুজোটা আমাদের কাছে মানে বলতে পারো দীর্ঘ অনেক বছর পর কিছু মানুষের মুখে অনেক হাসি ফোটানো। তো প্রথম দিনই মানে পুজোর দিন সকালবেলা হয়তো দেখতেই পেলে স্নান ধান করে চলে এসেছি। এখন ঠাকুর আনতে যাওয়া হবে, তাই বাড়ির 3 জামাই, মানে তোমাদের দাদা ভাই ও তো বাড়ির নাতি জামাই হচ্ছে, আর বাদবাকি এই যে আমার বড় মেসো আর ছোটো মেসো, তো সবাইকে ধুতি পরানো হচ্ছে। এবার এরা তো কেউ ধুতি পরতে পারে না, তাই ঠাকুর মশাই যে এসেছিলেন উনি ধুতি পরিয়ে দিচ্ছেন, কারণ এটা দিদার শখ, বাড়ির জামাইরা সবাই ধুতি পরবে, পাঞ্জাবি পরবে। তো জামাইরা কেউ পাঞ্জাবিটা পরতে চায়নি, ধুতিটা কথা রেখেছে, পরেছে ধুতি গেঞ্জি পরে ঠাকুর আনতে যাবে। ঠাকুর আনতে হবে মাথায় করে। এবার ঠাকুরটা যেহেতু শিকারপুর থেকে আসবে, অত দূর থেকে তো মাথায় করে আনা সম্ভব নয়, তাই ঠাকুরটা এরকম গাড়িতে নিয়ে আসা হয়েছে। এবার বাড়ির সামনে মাসিমণির, যেহেতু বড় মাসির মানসা, মাসিমণির মাথায় ঠেকিয়ে বাড়িতে ঢোকানো হচ্ছে। জোড়া মায়ের পুজো ছিল, আর ঠাকুরটা তোমরা দেখো কত সুন্দর বানিয়েছে। তো আমরা সকল সময়তে এই জায়গা থেকেই ঠাকুর নিই, শিকারপুর থেকে। তো ওই জন্যই বিশ্বস্ত জায়গা, প্রতিবার যেখান থেকে নিই সেখান থেকেই মায়ের পুজোর ঠাকুর এনেছি। আর তোমাদের আগের একটা ব্লগেই বলেছিলাম যে বহুত বছর পর আমার দিদার বাড়ি, মানে মা যাওয়ার পর থেকে আর এই বাড়িতে কোনো আনন্দ অনুষ্ঠান হয়নি। আর বুঝতেই পারছো, আমার দিদা দাদুর তো ছেলে কোনো নেই, আমরাই নাতি নাতনিরাই ছেলে, এই যে আমার ভাই, নাতি নাতনিরাই মেয়ে। তো সবাইকেই ছোটো করে কাজ করতে হয়, তাই আমি এখন শাড়ি পরেই স্কুটি চালিয়ে কিছু একটা দরকার পড়েছিল যেটা আনতে ছুটলাম। তো এই যে মা বাড়িতে চলে এসেছে, এখন চলছে মায়ের বরণ পর্ব। ছোটো মাসি আর বড় মাসি বরণ করছে, আর মা থাকলে হয়তো মাও বরণ করতো। তো সবারই মনটা খুব খুশিও ছিল, আবার কিছুটা কষ্টও ছিল যে সবাই মাকে, মানে আমার মাকে খুব মিস করছিল, কারণ আমার মা ছিল বাড়ির বড় মেয়ে। যে খামতিটা হয়তো কিছুটা আমি পূরণ করেছি। মাসিরা মজা করে বলে, তুই এখন আর আমাদের মেয়ে নেই, তুই এখন আমাদের বোনেদের দলে চলে এসেছিস, মানে আমি বয়সে বড়